কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে। 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে। ভারতের দালালরা পরাজিত হয়েছে, আধিপত্যবাদী শক্তি এই দেশে পরাজিত হয়েছে। আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেকুলারিজমকে আমরা এই দেশে থাকতে দেব না, সংবিধানকে এই সংবিধানে থাকতে দেব না। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে। আল্লাহর উপর আল্লাহ এবং বিশ্বাসকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। আর আস্থা পক্কা যদি কেউ কয় আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই, এগুলি না গাঙ্গ একদম মানে টোলারে একবারে গাঙ্গর বুড়াইল দেয়। যার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেঈমান? এই জোরে বলেন, মুসলমান না বেঈমান? সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করেন আপনারা জানেন, কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইবার সংবিধানে যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করে ফেলেছে, কায়সার কায়সার, গির্জা গির্জা। ঠিক তেমনি ভাবে আমাদের দেশে না সারা বিশ্বে যারা সেকুলারিজমের দালালি করে তারাও চায় ধর্ম থাকবে শুধু মসজিদে, তারাও চায় ধর্ম থাকবে শুধু ব্যক্তি জীবনে, ধর্ম থাকবে শুধু নিজের মাঝে। কিন্তু ইসলাম যদি শুধু ধর্মে ব্যক্তি জীবনে থাকতো, ইসলাম শুধু শুধু মসজিদে থাকতো, আল্লাহর নবী তার দান দান শহীদ করতেন না, আল্লাহর নবী উহুদে রক্ত ঝরাতেন না। এবার বলেন, আয়াত পড়েছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। মনোযোগ, আমাদের রবকে আরো আস্তে কক্ষা না, আরো আস্তে কক্ষা, আরে ভাই চিল্লায় বলেন আমাদের রবকে। আরো জুড়ে বলার দলিল লাগে আমার কাছে এসে। আপনার যদি লামাজাবি মতো কোন আল্লাহ জুড়ে পচাইতো না, দলিল লাগলে আমার কাছে এবার দলিল দিয়ে খবর দিলাম একবারে ইনশাল্লাহ। দলিল লাগলে আসবেন, খবর দিয়ে দেবে একেবারে দলিল দিয়ে। আসেন আসেন, কথা ভালো করে বুঝেন। আমাদের রব কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দিবেন কে? যিনি সৃষ্টি করতে পারেন, যিনি রিজিক দেন, যিনি বাঁচিয়ে রাখেন, যিনি মৃত্যু দেন, যিনি মৃত্যুর পর আবার জীবিত করেন, তার নাম রব। বলেন, যিনি জীবন দেন, সৃষ্টি করেন, রিজিক দেন, বাঁচিয়ে রাখেন, মৃত্যু দেন, মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করেন, তার নাম রব। আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমাদেরকে জীবন দিয়েছেন আল্লাহ, আমাদেরকে রিজিক দেন আল্লাহ, আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, আমাদেরকে মৃত্যু দিবেন আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত করবেন আল্লাহ। সুতরাং আমাদের আকীদা, আমাদের রব যেহেতু আল্লাহ, সুতরাং সার্বভৌমত্বের মালিক কে? এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? চন্দ্রের মালিক কে? সূর্যের মালিক কে? যদি সার্বভৌমত্বের মালিক আল্লাহ হন, তাহলে এই জমিনে কারো বাপের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমানরা রক্ত দেয় নাই, কারো স্বামীর আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান রক্ত দেয় নাই। সার্বভৌমত্বের মালিক আল্লাহ। সুতরাং আমাদের আকীদা, আমাদের ঈমান, জমিনে আইন চলবে একমাত্র আল্লাহর, কোন মানুষের আইন চলতে পারে না। আল কোরআনের আলো গলে করে বহুত জ্বালছেন, এবার নতুন বাংলাদেশের সংসদে জ্বালবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন। এ শুনেন, আপনি যত সংস্কার বলেন, আমি ওই দিন সংস্কার কমিটির মিটিংয়ে বলে আসছি, মূল পয়েন্টটা আপনারা বুঝেন। তাহলে আমরা বলেছি আমাদের রবকে, বলেন আমাদের রবকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। যদি আল্লাহকে মহব্বতের দাবি করো, আল্লাহকে দেখেন নাই, দুই চোখ দিয়ে দুনিয়াতে দেখা সম্ভব না। আল্লাহর কথা আপনি শুনতে পারবেন না, আপনার কাছে জিবরিলও আসবে না, আল্লাহ আপনার কাছে জিবরিলকে পাঠাবেন না, ওহী পাঠাবেন না।
কিন্তু আপনি স্বীকৃতি দিয়েছেন রব আল্লাহ, আপনি স্বীকৃতি দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ। এখন আল্লাহকে মানবেন কেমনে? আল্লাহ পথ দিয়েছেন ফাত্তাবিউনি। সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে। বুঝেন? জীবনের সব ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার অর্থ কি? আল্লাহ নিজেই বলেন, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আপনি খাবারের ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ তো খান না। আল্লাহ বলেন মান ইউতি'র রাসূল, দেখো আমার রাসূল কি খেয়েছেন। রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। আপনি পোশাক পরবেন কেমনে? আল্লাহর তো শরীর নাই। তাআলা আনিল হুদুদি ওয়াল গায়াত ওয়াল আরকান ওয়াল আ'দা ওয়াল আদওয়াত। ইমাম তাহাবী আকীদাতুত তাহাবীতে বলেছেন আল্লাহ তো অঙ্গ প্রত্যঙ্গ থেকে পবিত্র। পোশাকের ক্ষেত্রে আপনি আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলের আনুগত্য করো। আমার রাসূলের আনুগত্য করার আল্লাহর অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। আপনি ব্যবসার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আরে আল্লাহর তো দোকান নাই, করিমুল্লাহ আল্লাহর মার্কেটও নাই, তাহলে আল্লাহ আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। আপনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। আপনি রাজনীতিতে আল্লাহর আনুগত্য করবেন কেমনে? আল্লাহ বলেছেন মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। সুতরাং জীবনের সব ক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা লাগবে কি লাগবে না? এই বুদ্ধিবৃত্তিক জায়গার সবচেয়ে বড় আঘাত তারা যেটা করেছে। আবার মূল কথায় আসতেছি। সৈয়দ আবুল হাসান নদভী রাহিমাহুল্লাহ বলেছেন এই শতাব্দীতে তারা আমাদের মৌলিক যে জায়গায় আঘাত করতে পেরেছে, হিন্দুরা যেমন তাদের ধর্মকে এখন পূজা নির্ভর করে ফেলেছে। হিন্দু ধর্মের পরিচয় আপনি প্রত্যেক বছর দুর্গা পূজা বিশাল করে উদযাপন করবেন, নাচ গান করবেন, দেবীর নামে খাবার প্রস্তুত করবেন, পূজা শেষের দিন সুরমাকাঙ্গে মূর্তি বাসাই দিবেন, বাস শেষ। খ্রিস্ট ধর্মকে তারা আজকে ক্রিসমাস ডে নির্ভর করে ফেলেছে। ডিসেম্বরের 25 তারিখ আসলে বড়দিন বড় করে পালন করবেন, কেক কাটবেন, শেষ। বৌদ্ধ ধর্মকে আজকে তারা বৌদ্ধ পূর্ণিমা পালন কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছে। এর বাহিরে তাদের রাজনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের অর্থনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের বিচার ব্যবস্থা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্রের সংবিধান নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না। তাদের ধর্ম দুর্গাপূজা নির্ভর, তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর, তাদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর। এর বিপরীত ইসলাম। ইসলাম শুধু নামাজ নির্ভর না, ইসলাম শুধু রোজা নির্ভর না, ইসলাম শুধু হজ নির্ভর না, ইসলাম শুধু ইবাদত নির্ভর না। আরে আল্লাহর ইসলাম আমাদের জন্য এসেছে। আমাদের জীবনের এমন কোন সাইট নাই, আমাদের জীবনের এমন কোন ক্ষেত্র নাই, আমাদের জীবনের এমন কোন দিক নাই, আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলাম আছে না নাই? আমাদের জীবনের সব ক্ষেত্রে ইসলামকে মানা লাগবে কি লাগবে না? এখন তারা চায় যে ইসলাম ওই যে ব্রিটিশ ওয়াজ খানটা তার একটা মনে হয় কেন আছে মানুষের ওয়াজ কত, হ্যাঁ গানও কত বড় সাহস তারা রে, চিন্তা করার নেই। আচ্ছা সবর হরক কাতুড়া কথা ভালো করে বুঝেন। যেই পার্টি হোক কিনা আমরা ওয়াজ করে আসি না, তার করার দরকার আছে। জাকের পার্টি না আসমান পার্টি হোক এটা দিয়ে আমি করতাম। আচ্ছা ভালো করে বুঝেন, কথা বুঝেন। আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, এবার বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে? কোরআন হাদিসে আছে না নাই? আর মাত্রা নাই তো শেষ ওয়াজ। একটা রাষ্ট্রের দণ্ডবিধি কেমন হবে ইসলামে আছে না নাই? আমি আপনাদেরকে সহজ করে বুঝাই। ইসলামের দণ্ডবিধি 3 প্রকার। বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? সবাই হক্কা। ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? আমার সাথে সবাই হক্কা। 1 নম্বর হুদুদ। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন ইসলামের দণ্ডবিধি কয় প্রকার? 1 নম্বর হুদুদ, কিসাস, তাজিরাত। বলেন হুদুদ, কিসাস, তাজিরাত। যাদের মাথায় টুপি নাই বলুন দাঁড়িয়ে হক্কা চাই 3টা। 1 নম্বর হুদুদ, 2 নম্বর কিসাস, 3 নম্বর তাজিরাত। এবার বলেন খুব সহজ করে আপনাদেরকে বলি আরেকটা বিষয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971-এ।
1971-এর আগে 1947 থেকে নিয়ে 1971 পর্যন্ত আমরা ছিলাম পাকিস্তানে। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংরেজরা দখল করে রেখেছিল। 1803 সাল আগে 700 বছর ক্ষমতায় ছিলাম আমরা। এবার বলেন, এই যে 1803 সাল থেকে নিয়ে ইসকনরা এত সাহস কেমনে পায়? কেমনে পায় তারা? আপনি চিন্তা করতেছেন, 3 মাস আগে ফরিদপুরে 2 জন মারল। 2 জন মুসলমান শ্রমিক ছিল, শ্রমিক। আমরা সিলেটি ভাষা এখন যুগালি, অর্থাৎ বড় একজন মিস্ত্রি, তার সাথে যুগালি থাকে, অর্থাৎ সহযোগিতা করে। ফরিদপুরে 2 ভাই, আপন 2 ভাই, 17-18 বছর বয়স, তারা কাজ করে। তাদেরকে হিন্দুরা ধরে নিয়ে গিয়েছে, মন্দিরে বেঁধে রেখেছে। সারা রাত পিটিয়ে 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 নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে। গত 3-4 দিন আগে দেখেছেন, এই গরুর মুখ যারা খায়, এই গোমূত্র পানকারীরা কি করেছে? আমাদের এক মুসলমান আইনজীবীকে হত্যা করে ফেলেছে। তাও হত্যা করেছে অত্যন্ত নৃশংসভাবে, তাকে জবাই করে ফেলেছে। আজকে এই দেশে তারা এত সাহস কোথায় পায়? তারা সাহস পাওয়ার একমাত্র কারণ হলো আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে পারিনি, আমরা কোরআনের বিচার ব্যবস্থা বাস্তবায়ন করতে পারিনি, আমরা ইসলামকে দেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে পারিনি, আমরা ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করতে পারি নাই। আরে আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠা করতে পারতাম, আমাদেরকে ভাইদেরকে হত্যা করে ইসকনের বাপের নাম বলিয়ে দিতাম, রাষ্ট্র বলিয়ে দিত। দেখেন, ইসলাম কখনো বিচার ব্যবস্থা হাতে তুলে নেওয়ার কথা বলে না। আর এটা তো আমাদের হাতের ময়লা। ইসকন কি হাতের? আরে আওয়ামী লীগের ফেসিবাদরে আমরা তাড়াই দিছি, আর ইসকনটা তো 1 ঘন্টার ব্যাপার। আল্লাহর কসম করে বলতেছি, 1 ঘন্টার ব্যাপার। বাংলাদেশ থেকে বিতরণ করতে 1 ঘন্টা লাগবে। যদি বাংলাদেশের সব মুসলমান নেমে যায়, যদি পেশাব করে দাদার বাড়িতে গিয়ে পড়বে। সুতরাং আমরা পরিষ্কার ভাষায় বলি, সব জায়গায় বলি, আমার মুসলমান ভাইকে যারা হত্যা করেছে, আমার মুসলমান ভাইকে যারা জবাই করেছে, ফরিদপুরের মধুখালীতে আমার মুসলমান ভাইকে যে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে শহীদ করেছে, ওই হিন্দুদের বিচার এই দেশে করতেই হবে, করতেই হবে। যদি বিচারের নামে প্রহসন করেন, আজকে মানুষ আমার কথা মানছে। আমরা বলেছি শান্ত থাকেন, আলেমরা বলেছেন শান্ত থাকেন, মানুষ শান্ত আছে। আমরা 1 বার 2 বার 3 বার 4 বার বলবো, মানুষ মানবে। আমরা এখানে আসছি, আমাদের সামনে দাঁড়াবে পৃথিবীর এমন কোন পরাশক্তি নয়। এই যুগে এসে আমরা আমেরিকাকে পরাজিত করেছি, রাশিয়াকে পরাজিত করেছি, মুসলমানদের সামনে দাঁড়িয়ে কথা বলবে পৃথিবীতে এমন কোন পরাশক্তি নয়। সুতরাং বিচার ব্যবস্থা, কোরআনের আইন বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? দেখেন, আরেকটা ইতিহাস বলে আমি শেষ করি, অনেক সময় নিয়ে নিচ্ছি। আরেকটা কথা, এটা অপ্রাসঙ্গিক কথা, অর্থনীতিতে আজকে আর গেলাম না। যদি আগামী বছর তারা দাওয়াত দেন, আগামী বছর করবো ইনশাআল্লাহ। আজকে যে ওয়াজ করছি, বুঝিয়া না আগামী বছর দাওয়াত দিবা। তারপরেও এটা বলে শেষ করি, ভালো করে বুঝেন। একটা অপ্রাসঙ্গিক কথা বলে শেষ করছি, মনোযোগ দিয়ে শোনেন। 1803 সাল থেকে নিয়ে 1947 সাল পর্যন্ত এই দেশের শাসন ক্ষমতায় ছিল ব্রিটিশ। মনোযোগ, ব্রিটিশদের শেষ দিকে, ব্রিটিশদের মধ্যবর্তী সময় থেকে ব্রিটিশরা সব বড় 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 পদে, আওয়ামী লীগ যেমন আমাদের দেশে বড় 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 সব সেক্টরে হিন্দুদেরকে বসিয়েছে, সেম কাজটা ব্রিটিশ করেছে। জমিদারের দায়িত্ব দিছে ব্রিটিশ রে, খাজনা তোলার দায়িত্ব দিছে ব্রিটিশ রে। এরকম 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 সব জায়গায় হিন্দুদের বসাইছে। হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করে, হিন্দুরা মুসলমানদের উপর অত্যাচার করে, হিন্দুরা মুসলমানদের ট্যাক্স জোরপূর্বক বেশি নেয়, খাজনা মুসলমানদের জমিন থেকে বেশি নেয়, মুসলমানদের জমি দখল করে রাখে। মুসলমানরা নিগৃহীত হতে 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 সারা উপমহাদেশে একটা আওয়াজ উঠলো, আলাদা একটা পৃথক ভূমি হবে, হিন্দুদের আলাদা একটা পৃথক ভূমি, মুসলমানদের আলাদা একটা পৃথক ভূমি। লম্বা ত্যাগ সংগ্রামের পর 1947 সালে একদম আপনার শবে কদরের রাতে, 27 রমাদান রাতে, শবে কদরে
তাও ছিল বৃহস্পতিবার দিবাগত রাত 14 বা 15 আগস্ট পাকিস্তান নামে আলাদা একটা ভূখণ্ড হলো। মুসলমানদের আলাদা ভূখণ্ড পাকিস্তান, হিন্দুদের আলাদা ভূখণ্ড হিন্দুস্তান। তো শুনেন, পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানরা যখন নেতৃত্ব দিয়েছে তখন মুসলমানদের স্লোগান কি ছিল? পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমান যখন সংগ্রাম করেছে, মুসলমানদের তখন স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। 1947 পাকিস্তান হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর উপর। এবং সে সময় ইসলামী রাষ্ট্রের রূপরেখা কেমন হবে আমাদের উলামা ইকরাম অসংখ্য কিতাব লিখেছেন। আল্লামা মুশাহিদ বায়ামপুরি রাহিমাহুল্লাহ ওই পাকিস্তান প্রতিষ্ঠার পরে লিখেছিলেন ফাতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন। সেখানে একটা ইসলামী রাষ্ট্রের সংবিধান কেমন হবে, রূপরেখা কেমন হবে, অর্থনীতি কেমন হবে, এগুলা তিনি বিস্তারিত আলোচনা করেছেন। তাহলে পাকিস্তান প্রতিষ্ঠা হলো লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি 1947 থেকে নিয়ে 1971 সাল পর্যন্ত। এই দীর্ঘ সময় পাকিস্তানিরা আমাদের উপর জুলুম করেছে, পাকিস্তানিরা আমাদের উপর অত্যাচার করেছে। পাকিস্তানিরা দেখা যেত আমাদের দেশে কাগজ বানাইতো মিলে, পাকিস্তানিরা সে কাগজ নিয়ে যেত, নিয়ে গিয়ে পচা কাগজ আমাদেরকে দিত। আমাদের ধান তারা নিয়ে যেত, খারাপ ধান আমাদেরকে দিত। আমাদের চাল নিয়ে ওখান থেকে আটা পটাইতো। নানা কারণে তারা আমাদের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। যেই কারণে 1971 মুক্তিযুদ্ধ হয়েছে। শুনেন, 1971 মুক্তিযুদ্ধের মৌলিক কারণ ছিল 3টা। এটা আপনি মুজিবনগর সরকারের ঐতিহাসিক মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। সেই মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধের 3টা চেতনাকে বলেছিল, যে 3টা চেতনাকে সামনে রেখে 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল। সেই 3টা চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3টা বিষয়কে সামনে রেখে 1971 যুদ্ধ হয়েছিল। 1 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, 2 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানবিক মর্যাদা, 3 নম্বর মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামাজিক ন্যায় বিচার। এই 3 চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ হয়েছিল। আজকের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে পরিষ্কার ভাষায় বলছি, 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, 1971 মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? মুক্তিযুদ্ধ হয়েছে 3টা মূলনীতিকে সামনে রেখে সাম্য প্রতিষ্ঠা করার জন্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য। নারায়ে তাকবীর। শুনেন, এই 3টা মূলনীতিকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্রে, মনোযোগ, আমার বড় ভাই চলে আসছেন, আমি ছেড়ে দিব। আমাদের মুক্তিযুদ্ধের কোন নথিপত্র আপনি 70-এর নির্বাচনের ইশতেহার দেখবেন, 1969-এর গণ অভ্যুত্থানের দাবিগুলো দেখবেন, ঐতিহাসিক মুজিবনগর সরকারের 6 দফা দেখবেন। কোন দফায়, কোন ইশতেহারে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, মুক্তিযুদ্ধের চেতনা ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। এই 3 চেতনাকে সামনে রেখে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। মুক্তিযুদ্ধের 1 বছর পর 1972 খ্রিস্টাব্দে আমাদের জাতির কথিত আব্বা শেখ মুজিবুর রহমান সাহেব, উনি কি করলেন? ডক্টর কামালকে দিয়ে ভারতে সংবিধান লেখালেন। ওই সংবিধানে আমাদের মুক্তিযুদ্ধের 4টা মৌলিক ধারা রাখা হয়েছে। তার ভিতরে একটা চেতনা বলা হয়েছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র বুঝেন? সমাজতন্ত্র মানে হলো আপনার ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। আপনার টাকার মালিক আপনি না। আপনি ফসল ফলাইছেন, ফসলের মালিক আপনি না। আপনার লবণ লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার টাকা লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনার চিনি লাগবে, রাষ্ট্র থেকে নেবেন। আপনি চা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। হাকিমপুরি জর্দা খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। পান খাবেন, রাষ্ট্র থেকে নেবেন। অর্থাৎ ব্যক্তি মালিকানা বলতে কিছু নাই। সমাজতন্ত্রবাদ মানে কি? সবকিছুর মালিক রাষ্ট্র, সবকিছুর মালিক বাদশাহ। এই সমাজতন্ত্রবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ, এগুলো তারা আমাদের সংবিধানে 1972-এর সংবিধানে ঢুকিয়েছে। যে সকল মুক্তিযোদ্ধারা যে 3টা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করেছে, ওই মুক্তিযুদ্ধ করার 1 বছর পরে তারা জানছে যে আমরা যুদ্ধ করছি সেকুলারিজমের লাগে। 72-এর সংবিধানে সেকুলারিজম এসেছে। সংবিধানের 5ম সংশোধনী হয়েছে 1979 খ্রিস্টাব্দে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব 1979 সালে সংবিধানের 5ম সংশোধনী যখন করেছেন, তিনি ধর্মনিরপেক্ষতাবাদকে আমাদের সংবিধানের মৌলিক ধারা থেকে বাদ দিয়ে সেখানে তিনি যোগ করেছিলেন আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। 1979 সাল থেকে নিয়ে এরপরে 1988 সালে এরশাদ সাহেব সংবিধান আবার সংশোধন করলেন। সেখানে তিনি
আমাদের রাষ্ট্রধর্ম লেখলেন ইসলাম। এই 1979 সাল থেকে নিয়ে 2010 সাল পর্যন্ত এই দীর্ঘ 30 বছরের অধিক সময় আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল সেকুলারিজম ছিল না। আমাদের সংবিধানের মৌলিক ধারা ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। মধ্যখানে 1996 সাল থেকে নিয়ে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারাও আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দেয় নাই। 2010 সালে ভারতের আধিপত্যবাদী হিন্দুর দালাল প্রধান বিচারপতি খায়রুল কবির সে স্বপ্রণোদিত হয়ে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে আমাদের সংবিধান থেকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে আবার সেখানে সেকুলারিজমকে যোগ করেছে। 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদ এই দেশ থেকে বিদায় নিয়েছে। ভারতের দালালরা পরাজিত হয়েছে, আধিপত্যবাদী শক্তি এই দেশে পরাজিত হয়েছে। আজকে সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, সেকুলারিজমকে আমরা এই দেশে থাকতে দেব না, সংবিধানকে এই সংবিধানে থাকতে দেব না। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে আবার সংবিধানে যুক্ত করতে হবে। আল্লাহর উপর আল্লাহ এবং বিশ্বাসকে আবার আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস, এটা আমাদের ঈমান। আর আস্থা পক্কা যদি কেউ কয় আল্লাহর উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস নাই, এগুলি না গাঙ্গ একদম মানে টোলারে একবারে গাঙ্গর বুড়াইল চড়ায়। যার আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই সে মুসলমান না বেঈমান? এই জোরে বলেন, মুসলমান না বেঈমান? সুতরাং আমাদের সংবিধান আপনারা কি পরিবর্তন করেন আপনারা জানেন, কিন্তু আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এইবার সংবিধানে যুক্ত করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবির সাথে আপনারা সবাই একমত আছেন? আপনারা সবাই একমত আছেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আমি টুটাপাড়া যে কথাগুলো কইলাম, আল্লাহ আমার আপনারা সবাই